নরোত্তম করিয়া দিয়েছে। গৌরঙ্গ বলিতে হবে পুলক শরীরে, হরি হরি বলিতে কবে বহে নীর, আর কবে নিতাই চাঁদ করুণা করিবে, সংসার বাসনামর কবে কৃপা করে তুচ্ছ হইবে, আগৌর নিতাই বলে আমরা কবে এই চোখের জলে একটা গুণ আছে, শুনে নিন। চোখের জলে একটা গুণ আছে, এই গুণটা হলো সারা রাত চোখের জলে ভেসে দেখেছে ওই মূর্তি আর দাদা মাধবের ওই বিগ্রহের মধ্যে থেকে যেন জ্ঞান বাড়িতে হলো। সকালবেলা দেখলো গোবিন্দকে পেতে হলে আমার শত্রুতা থাকলে গোবিন্দের চরণ পাওয়া খুব সত্যভাবে শুনে নিন। আমাদের সনাতন ধর্মে না একবার যদি কথা কাটাকাটি হয় তার সঙ্গে আর কথা বলি না। কখন বলি জানেন? সেই ব্যাপারটা হলো যখন তুলসী তলায় নিয়ে যায়, বড় হরি বলে কাকা চাকা কতদিন কথা বলি না, বুক চাকা ব্যথাটা ক্লান্তন করে আজকে গতি পা করে খাওয়া চেয়ে নিতে হলো গোবিন্দ বলেছেন ওই দিন হাজার কাঁদলো, তেল হলুদ দিলাম আর ক্ষমা করার বস্তুটা ওর ভিতরে। যদি ভজন করতে হয়, যদি শত্রুতার কারণ থেকে থাকে আজকে বিনাশ করে দিন। সেই জায়গায় কি করেছে জানেন লালা বাবু? একটা গামছা পরনে একটা গামছা গায়ে দিয়ে না, তার শত্রুতা ছিল, মামলা ছিল জগৎ শেঠের সঙ্গে। জগৎ শেঠের বাড়ি গিয়ে না এতিম কাঙালের মতো ভিখারির মতো দুয়ারে গিয়ে দাঁড়িয়ে বলছে, ওগো জগৎ শেঠ, তোর কাছে আমি অনেক অপরাধী, জ্ঞাতে বা অজ্ঞাতে পাপ থাকলে গোবিন্দ কখনো তার চরণে দেয় না। আর তোর কাছে ভিক্ষা চাইবার জন্য এসেছি, ভিক্ষা দেয়। দুই তলার মধ্যে জগৎ শেঠ দেখলো লালা এসেছে কাঙালের মতো হয়ে আমার দুয়ারে। কিছু কিছু স্বর্ণ কিছু মোহর দিয়ে নিচে পাঠিয়ে দিল, যাও কাঙালকে বিদায় দিয়ে এসো। মোহর আর অর্থ স্বর্ণ পেয়ে প্রহরীদের বলল, দেখো এই সোনা দিয়ে আমার উপাসনা কেটে দিও না, আমি গৌরীর কথা মনে পড়ে গেছে, আমার পরপরের কথা মনে পড়ে যাচ্ছে, আমার একা চলার মধ্যে মনে পড়ে যাচ্ছে, আমার এই অর্থের দরকার। তোমার যে অধিপতি, তোমার রাজা কি বলো